প্রতিদিনের মতো আজও আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখানে একটা কাতলা মাছ নিয়ে নিছি 1 কিলোগ্রাম। সাথে আমি কিছু উপকরণও নিয়ে নিছি। এখানে কিছু বাদাম নিছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু আদা, সাথে সরষা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা একসাথে নিয়ে নিলাম। এবার বাদাম, আদা আর পেঁয়াজ সাথে সরষাগুলো একসাথে পেস্ট করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আদা রসুনের পেস্ট করতে করতে মাছটা আমি কেটে নেবো উপর থেকে। মাছের 2 সাইড আমি চিড়ে নিছি যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার মাছের গায়ে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ লবণ মাখিয়ে নিয়ে উপর থেকে 2 চামচ দই দিয়ে দিলাম। দই দিলে মাছের ফ্রাইয়ের স্বাদ বেশি ভালো লাগে। এই পাশটাও 2 চামচ দিয়ে দিলাম। চামচের সাহায্যে মেখে নিলাম। মাছের ফ্রাইয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা, 1 চামচ মশলা বাটা, 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ, চীনাবাদাম, আদা বাটা, সরিষা বাটা 1 কাপ পরিমাণ, এক চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ বাটা মরিচ। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এবার মাছের গায়ে মশলা ভালোভাবে মেখে নেব। এমনভাবে মশলাগুলো মাখতে হবে যাতে প্রতিটা কাটার মাঝখানে মাঝখানে মশলাগুলো ঢুকে যায়। উলট পালট করে সব পাশে মেখে নিলাম মশলাগুলো। মশলা মাখিয়ে নিলাম। এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার মাছের গায়ে কিছু বেসন মেখে নেব। কেউ যদি বেসন না দিয়ে ময়দা দিতে চান তাতেও হবে, যার যেটা ইচ্ছা সেভাবে করা যাবে। চলে আসলাম মূল রান্নার কাজে। চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিলাম। এবার দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। মাছ বড় কড়াইতে তাতে সমস্যা হয়ে যাচ্ছে ভাজার জন্য একটু থেকে তেল ছিটিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর, ঢাকা রেখে দিলাম। উলট পালট করে ভেজে নিলাম মাছ। সম্ভব মজাদার ডিমওয়ালা মাছের ফ্রাই আমি আমার বাচ্চাদের জন্য করে নিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।